ভারতের সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতন নতুন কিছু নয়। কখনো মুসলিমদের জোর করে জয় শ্রীরাম বলানো, কখনো মসজিদ দখল করে মন্দির নির্মাণ, আবার কখনো গো হত্যার অভিযোগে পিটিয়ে হত্যা। এবার কোনো প্রকার নোটিশ ছাড়াই ভেঙে ফেলা হচ্ছে ভারতীয় মুসলিমদের বাসস্থল। একের পর এক বুলডোজারের নিচে চূর্ণ হচ্ছে তাদের ঘর, ভেঙে যাচ্ছে স্বপ্ন। আর প্রতিদিন এই ধ্বংসযজ্ঞে যোগ হচ্ছে নতুন নতুন ক্ষত। जय श्री राम। बना लो। अल्लाह मम्मी बोल जय श्री राम, जय श्री राम, जय श्री राम। देखो वो अल्लाह निकल रहे हैं, क्यों मुझसे तो नहीं निकल रहे? क्या बोला अल्लाह 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 बोल अल्लाह 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 कुछ छोड़ दो अल्लाह अपने बोलो अल्लाह अल्लाह भगवान हाँ? भगवान अल्लाह भगवान अपने बोलो। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াহ ইলা আখিরিল আয়াহ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন, অনুষ্ঠানের শুরুতে তাইয়েবা এইচডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভারতে ভেঙে দেওয়া হচ্ছে মুসলমানদের ঘরবাড়ি। গাজওয়াতুল হিন্দ কি সন্নিকটে, পর্ব 1। আপনারা জানেন, হিন্দুস্তানের রেকদের দ্বারা সংগঠিত যে ফিতনা, যেটিকে হাদিসের ভাষায় গাজওয়াতুল হিন্দের যুদ্ধ বলা হয়েছে, সেটি ধেয়ে আসতেছে, সেটি খুবই সন্নিকটে। একের পর এক ফিতনা হিন্দুদের দ্বারা সংগঠিত হচ্ছে, উগ্রবাদী মালাউনদের দ্বারা সংগঠিত হচ্ছে। বরাবরই তারা মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র করে, মুসলমানদেরকে নির্যাতন করে, মুসলমানদের ধর্মীয় উপাসনালয় মসজিদকে ভেঙে দেয়। বাবরি মসজিদ, যার জ্বলন্ত প্রমাণ বাবরি মসজিদকে ভেঙে দেওয়া। এছাড়াও ভারতে একের পর এক মসজিদকে মন্দির হিসেবে দাবি করা, মুসলমানদের বাড়িঘরকে বুলডোজার দ্বারা ভেঙে দেওয়া, গড়িয়ে দেওয়া, যেমনটি সাম্প্রতিক সময়ে ভারতে এটি ব্যাপক আকারে চলমান। ভারতের মুসলমানরা চরমভাবে নির্যাতিত। একবার ভেবে দেখেন, একজন নাগরিকের বাড়িঘর যখন বিনা নোটিশে বুলডোজার দ্বারা ভেঙে দেওয়া হয়, তখন তার অবস্থান কোথায় হয়, তার অবস্থাটা কি হয়, সে কোথায় যাবে, সে কি করবে, সে কোথায় গিয়ে আশ্রয় নেবে। এভাবেই ভারতের মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে। আমরা দেখি মুসলমানদের ধাড়ি ধরে টেনে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পর্যন্ত তারা নির্যাতন করে। এই উগ্রবাদীদের হাতে না কোনো আলেম উলামা নিরাপদ, না কোনো বাচ্চারা নিরাপদ, না কোনো মা বোনেরা নিরাপদ। তারা মসজিদগুলো ভেঙে দিচ্ছে, বাড়িঘর পর্যন্ত ঘুরিয়ে দিচ্ছে। এটা কি হাদিসে বর্ণিত সেই ফিতনা না? জাদু তালিমিনের মধ্যে বলা হয়েছে, শেষ জামানাতে একটা সম্প্রদায় বের হবে যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে এবং ফিতনাকারীদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলা হয়েছে তাদেরকে বদরি সাহাবীদের মর্যাদা দেওয়া হবে। হে ভারতের মুসলমানেরা, বাংলাদেশের মুসলমানেরা, পাকিস্তান সহ ভারতীয় উপমহাদেশের মুসলমানেরা, কবে আপনাদের ঘুম ভাঙবে? আপনার চোখের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা দেওয়ার জায়গা
মসজিদকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দ্বারা, ভেঙ্গে দেওয়া হচ্ছে মুসলমানদের বাড়িঘর, জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে, বাচ্চাদেরকেও প্রহার করা হচ্ছে। যে বোনটা পর্দা করে সে বোনের নিকাব ধরে হিজাব ধরে টানাটানি করা হচ্ছে। এই দৃশ্য দেখার পরে হে যুবক, তোমার কলিজা থেকে একটু আঘাত লাগে না? তোমার বোনের ইজ্জত কি তোমার কাছে ইজ্জত মনে হয় না? মুসলমানরা যখন আত্মচিৎকার করে, মুসলমানরা যখন নির্যাতিত হয়ে আশ্রয়ের জন্য হাহাকার করে, তখনই কি তোমার ঘুম ভাঙে না? তোমার কি ঘুম ভাঙে না ওই কাশ্মীরের মা বোনদের চিৎকার শুনে? তোমার কি ঘুম ভাঙে না ওই মায়ানমারের আরাকান মুসলিম মা বোনদের চিৎকারে, যারা নির্যাতিত? আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হে আমাদের রব, আমাদেরকে এই জালিমদের অধিবাসী থেকে বের করে নিয়ে যান। অথবা আপনার পক্ষ থেকে নসরতকারী বান্দা পাঠিয়ে দেন, সাহায্যকারী বান্দা পাঠিয়ে দেন, আপনার পক্ষ থেকে আমির পাঠিয়ে দেন, আপনার পক্ষ থেকে ওলি পাঠিয়ে দেন। এই দৃশ্য দেখার পরেও মুসলিম যুবকেরা কি জাগ্রত হবে না? তারা কি জিহাদ ফি সাবিলিল্লাহর গুরুত্ব বুঝবে না? তারা কি দাওয়া ঈদাদের পথে ফিরে আসবে না? তারা কি এখনো তন্ত্রমন্ত্রের পিছনেই ছুটবে? তারা কি এখনো মানবরচিত বিধানের পিছনেই ছুটবে? হে যুবক, ফিরে আসো ইলাল্লাহর দিকে। হে যুবক, ফিরে আসো তোমার নবীজির সিরাতের দিকে। হে যুবক, ফিরে আসো তোমার নবীজির দেওয়া প্রদত্ত জীবন বিধানের দিকে। হে যুবক, ফিরে আসো তোমার ঐতিহ্য রক্ষার পথ জিহাদের দিকে। হে যুবক, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইজ্জত আর সম্মান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সেটা উপলব্ধি করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো তুমি মুসলিম। তুমি বোঝার চেষ্টা করো তুমি পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি বা খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আল্লাহ পৃথিবীতে খলিফা বা প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন মুসলিমদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'আদাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিচ্ছেন যারা ঈমান আনবে এবং আমলে সলিহা করবে, আল্লাহ অবশ্যই তাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। লামে তাকিদ বা নুনে তাকিদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা তাকিদ দিয়ে ওয়াদা করেছেন। আল্লাহ ওয়াদা দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহর ওয়াদা মিথ্যা না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, হে আল্লাহ নিশ্চয়ই আপনি আপনার ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওয়াদা দিয়েছেন পৃথিবীতে যারা ঈমান আনয়ন করবে এবং আমলে সলিহা করবে, নেক কাজ করবে, আল্লাহ তাদেরকে পৃথিবীর প্রতিনিধিত্ব দান করবেন, খেলাফত দান করবেন। তা আজকে মুসলমানরা নির্যাতিত কেন? আমরা কি প্রকৃত ঈমানদার না? আমরা কি আমলে সলিহা করছি না? আমরা যদি প্রকৃত ঈমানদার হতে পারি, আমরা যদি প্রকৃত আমল করতে পারি, আল্লাহ বলেন তোমরাই বিজয় হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আসুন আমরা মুমিন হই। মুমিন কিভাবে হতে হবে? আল্লাহ যা দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেটা গ্রহণ করো, রাসূল যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো। আল্লাহর রাসূল কি নিয়ে এসেছেন? ইসলাম নিয়ে এসেছেন। ইসলাম নিয়ে এসেছেন, কোনো তন্ত্র মন্ত্র নিয়ে আসে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ জীবন বিধান দিয়ে গেছেন কি? কোরআন এবং সুন্নাহ। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল কি বলছেন? তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু, আল্লাহ রাসূল বলছেন আমি তোমাদের কাছে দুটি জিনিস দিয়ে যাচ্ছি, যতদিন তোমরা এই দুইটা জিনিসকে ধরে রাখবা ততদিন তোমরা গুমরাহ হবা না, পথভ্রষ্ট হবা না। একটা হলো আল্লাহর কিতাব, আরেকটা হচ্ছে রাসূলের সুন্নাহ। আজকে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা দূরে সরে গিয়েছি, মানব রচিত বিধানের পিছনে ছুটছি, মানব রচিত দল সংগঠনের পিছনে সময় দিচ্ছি। যারা আমাদেরকে ব্যবহার করেন, আমাদের জজবাকে ব্যবহার করেন, আমাদের আবেগকে ব্যবহার করে তারা স্বার্থ হাসিল করেন, আমরা তাদের পিছনে সময় ব্যয় করছি। যারা ক্ষমতালোভী, যারা দুনিয়ালোভী, যারা অর্থের পিছনে ছুটছে, এই কারণেই আজকে আমরা
পথভ্রষ্টের দিকে চলে যাচ্ছি, আমরা প্রকৃত বিজয় পাচ্ছি না। ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ এসে আমাদেরকে আবার ইসলামকে জাগ্রত করার জন্য, ইসলামকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, তাগুতকে ধ্বংস করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আহ্বান করছেন, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করছেন। কোনো দলের ভিত্তিতে না, ইলাল্লাহর ভিত্তিতে, কালেমার ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলছেন। কাদা সুরাসুরি বন্ধ করার জন্য বলছেন। আজকে আমাদের ঘুমন্ত থাকার কারণে আজকে আমাদের মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, ভারতে ভেঙে দেওয়া হচ্ছে মুসলমানদের বাড়িঘরগুলোকে। এর একটাই কারণ, আমরা ইসলাম থেকে দূরে সরে আছি, আমরা প্রকৃত নবীজির জীবন আদর্শ থেকে দূরে সরে গেছি, নবীজির দেওয়া জীবন বিধান থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আবার যদি আমরা ফিরে আসতে পারি, আবার যদি আমরা দ্বীনে প্রবেশ করতে পারি, আমরা যদি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই দ্বীন দিয়েছেন সেই দ্বীনে যদি আমরা ফিরে আসতে পারি, আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য ত্যাগ স্বীকার করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, সেই ওয়াদা অনুযায়ী আল্লাহ আমাদেরকে প্রতিনিধিত্ব দান করবেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ অবশ্যই ওয়াদা দিবেন ঈমানদারদেরকে, এবং যারা আমলে সলেহা করে তাদেরকে আল্লাহ পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন। এজন্য বলবো যে ভারতে যে কোনো প্রকার নোটিশ ছাড়াই ঘরবাড়িগুলো ভেঙে দেওয়া হচ্ছে, আমরা দেখলাম মসজিদ ভেঙে দিল, আমরা দেখলাম ঘরে ঘরে গিয়ে মুসলমানদের সার্চ করা হচ্ছে যে তারা ভারতের নাগরিক কিনা। তা এই যে নির্যাতন, এই যে ফিতনা, এই ফিতনা মোকাবেলার জন্য তৈরি হতে হবে। এই ফিতনা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এই ফিতনাকে মোকাবেলা করতে হবে। এই ফিতনা মোকাবেলার জন্য মুসলিম যুবকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, মুসলিম আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আসুন আমরা আমাদের পক্ষ থেকে আমরা আমাদের জান এবং মালকে রক্ষা করার জন্য, মুসলিম ভূখণ্ডকে রক্ষা করার জন্য, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে রক্ষা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কালেমাকে বুলন্দ করার জন্য প্রতিশ্রুত সেই গাজওয়ায় অংশগ্রহণ করার জন্য, যে যুদ্ধে অংশগ্রহণ করলে বদরের সাহাবীদের মর্যাদা পাওয়া যাবে, যে যুদ্ধে অংশগ্রহণ করলে জাহান্নাম থেকে মুক্তির সনদ লিখে দেওয়া হবে, যে যুদ্ধে অংশগ্রহণ করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, সেই গাজওয়াতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নেই। সেই গাজওয়াতুল হিন্দের যুদ্ধের জন্য আমরা প্রস্তুতি নেই। এই ফিতনা মোকাবেলার জন্য আমরা প্রস্তুতি নেই। ভারতের যে ফিতনা, সেই ফিতনা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করার আগেই আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, আমরা আমাদের অবস্থান থেকে সতর্ক হয়ে যাই। আল্লাহ প্রদত্ত যে ব্যক্তি ইমাম মাহমুদ হাবিবুল্লাহ, আল্লাহর প্রদত্ত আমির, তিনার কাফেলা ঐক্যবদ্ধ হয়ে আমরা দ্বীন কায়েমের শপথ নিই, আল্লাহর জমিনে গাজওয়াতুল হিন্দের জন্য আমরা শপথ নিই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।